আপনি কোনো কাজই করতেন না, বেকার, কিন্তু আপনি বলছিলেন যে বাসার সকল কাজ আপনি, থালা বাটি ধোয়া, শাক কাটাকাটি, এগুলো সব আপনি করতেন। হ্যাঁ, বেকার মানে আমি অপারেশনের পরের থেকে তো এমনি ১ বছর অসুস্থ ছিলাম। তারপরে আসলে বেকার। বাসার কাজ আমি সবসময় করছি। বাসার কাজ যেমন আমার ছেলেরে ছোটবেলা থেকে আমি স্কুলে নিয়ে যেতাম। ও ওঠে ১০টায়। ওর অভ্যাস ১০টা-১১টার সময় ঘুমের থেকে ওঠা। আর আমি সকালে একবারে ৬টায় উঠি, কোনো সময় ৫টায় উঠি। উঠে বাচ্চার খাবারটা বানাই। সেটা চা টোস্ট হোক আর ওই কোকো ক্রাঞ্চ হোক, দুধ গরম করা হোক, যেটাই হোক। এই সকালে খাবারটা বানায় তারপর ওকে খাওয়ায় তারপরে ওকে স্কুলে নিয়ে যায় ৮টার ভিতরে। তারপরে সাভারে দিয়ে এসে আস্তে আস্তে আপনার ৯টা বেজে যায়, ৯টা সোয়া ৯টা বেজে যায়। পরে আমি হয় হোটেল থেকে পরোটা আনি বা বাসায় এসে আবার ওই চাটা বানাই। চা বানিয়ে তারপর ও একটু ডাকি যে তুমি আসো, আমরা একসাথে জিজ্ঞেস করিনি চা বানাবো কিনা, যদি বলে বানাও তাহলে একসাথে বসে আমরা নাস্তা করি। করে তারপরে কতক্ষণ আমরা গল্প টল্প করে বা রেস্ট নিয়ে তখন বাজারে যেতাম। বাজারে গেলে বাজার থেকে শাক আনলে, লাল শাক, বিশেষ করে লাল শাক। তার মানে আপনার বউ সকালবেলা ঘুম থেকে উঠতো না? হ্যাঁ, ও উঠতো 10:30, 11টা, আচ্ছা। 10টার নিচে না আর কি। ও উঠতো না কোনো সময়। আর আমি সবসময় সকালে উঠি, এখনও উঠি, তখনও উঠি। তো শাকটা আমি সবসময় কুটে দিতাম। লাল শাকটা, বিশেষ করে লাল শাকটা বাছা অনেক কষ্ট। লাল শাকটা আমি মাছ দিয়ে আমি কুটতাম। তারপরে পুঁই শাক, তারপরে লাউ শাক, যেটি আসতো শাকগুলো আমি বেশিরভাগই করতাম। কুটে দিলে ও তরকারি আবার পটল মটল আলু টালু ওই করতো, কুটে রান্না বান্না করতো। আর দুপুরের থাল বাসন ধোয়ার কাজটা আমারই ছিল। থালা বাটি, কড়াই মড়াই যা ছিল এগুলা সব আমিই ধুতাম প্রতিদিনই। এটা প্রতিদিনের আমার। এটা কি কাজ না? এটা সাংসারিক কাজ, তোকে আমি হেল্প করতাম। আমি অত মনে করতাম না, তাকে হেল্প করি। আপনার ভাষ্যের মতে সে আসলে মিথ্যাচার করছে, এই বিষয়টা এখন আপনি কেমন লাগছে? আমার কাছে খুব খারাপ লাগে যে আমার সাথে একসময় এত ঘনিষ্ঠ ছিল। আমি তাকে কত ডাকলাম অসুস্থর সময় যে আসো আসো, ও মিলতে চাচ্ছে না। আর মিথ্যাচার করতেছে প্রচুর, এত মিথ্যাচার দেখলে আসলে এগুলো সহ্য হয় না যে মিথ্যাচার করে এতভাবে। তো মিথ্যাচার করুক, ওরা এটা শিখছে, এটা ওর মা বোনের কাছ থেকে সবসময় শিখছে। আর ওর মা বোনের কাছেই তো থাকে। ওর ৩ জন মিলে একটা অ্যাটেম বোমা মিথ্যা কথার। তো সেভাবেই আমার বিরুদ্ধে লাগছে। এই জন্য আমি বলি যে চলেন আমার বাসায় যান, আশেপাশে জিজ্ঞেস করেন, সব কিছু জেনে শুনে তারপরে আপনারা এটা একটু প্রচার করেন আর সত্য মিথ্যা কোনটা এটা যাচাই করেন প্লিজ।